হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর দ্য নেচার। আমি মনীষা তোমাদের সাথে চলে এলাম আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে অমৃতসর। আজকের যাত্রা শুরু হচ্ছে চিতপুর কলকাতা স্টেশন থেকে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে অমৃতসরে। এখন বাজে রাত 12টা। ট্রেন 3 ঘন্টা লেট করেছে বলে আমরা হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে একেবারে ডিরেক্ট গোল্ডেন টেম্পলে এসেছি। আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার। 500 মিটারের পর থেকে বাকি 1 কিলোমিটার শুরু হয়ে যাচ্ছে গোল্ডেন টেম্পলের এরিয়া। রাস্তার দুধারে আপনারা নানান রকমের দোকানও পেয়ে যাবেন এবং নানান ধরনের আপনারা হোটেলও পেয়ে যাবেন। চাইলে আপনারা গোল্ডেন টেম্পলের কাছেও থাকতে পারেন। এখানে আছে বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটিস, ছোট ছোট ক্যাফেটেরিয়া এবং সামনেটা খুবই সুন্দর করে ফাউন্টেন এবং লাইট দিয়ে সাজানো। এখন আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলের ঠিক আগের অংশে। এখানে আপনাদেরকে জুতো এবং ব্যাগ রেখে হাত ধুয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার আগে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়ের মাথায় চাপা দিতে হবে। ছেলেরা মাথায় রুমাল এবং মেয়েরা মাথায় ওড়না ঢাকা দিয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করতে পারবে। ছোট থেকে গোল্ডেন টেম্পলকে ছবিতে এবং ফিল্মের মধ্যেই দেখে এসেছি। আজ যখন নিজের চোখের সামনে দেখছি তখন সত্যিকারের মনটা জুড়িয়ে যাচ্ছে। গোল্ডেন টেম্পলটি অবস্থিত একটা বড় ঝিলের মাঝখানে এবং এটা পাঞ্জাবিদের প্রধান তীর্থস্থান। অনেকটা রাত হয়ে গেছে বলে মন্দিরের দরজা এখন বন্ধ। আমরা বাইরের থেকে দর্শন করে হোটেলে আজকে ফিরে যাব। দেখা হচ্ছে কাল সকালে। মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ গ্রাউন্ডে। জালিয়ানওয়ালাবাগ গ্রাউন্ডটা গোল্ডেন টেম্পলের ঠিক আগেই অবস্থিত। এটা খোলা থাকে সকাল 6:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন হত্যাকাণ্ডের ইতিহাসটি অডিও এবং ভিডিওর মাধ্যমে দেখানো হয়। पंजाब के लोगों ने पूरे जोश ਨਾਲ ਰੋਜ਼ ਸੱਤਿਆਗ੍ਰਹਿ ਵਿੱਚ ਹਿੱਸਾ ਲਿਆ ਅਤੇ ਇਹ ਕਹਾਣੀ ਇਸ ਲਾਹੌਰ ਦੇ ਮੁਕੱਦਮੇ ਦੀਆਂ ਬੁਨਿਆਦੀਆਂ 1919 সালের 13 এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের অর্ডারে এই মাঠেতে শিশু এবং মহিলা নির্বিশেষে গুলি চালানো হয়, যেখানে 379 জন মতো মারা যান এবং 1200 জনের মতো আহত হয়। এখন আমরা যেখানে আছি এই দেওয়ালের সামনে গুলি করা হয়েছিল এবং গুলিগুলি যেখানে যেখানে দেওয়ালে লেগেছিল সেখানে সেখানে স্পট করা আছে। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে এসে এখন আমরা আছি গোল্ডেন টেম্পলে। মন্দির দর্শন করে
আমরা লাঙ্গারে খাবো। তারপরে আমরা বেরোবো আটারি বর্ডার বা বাঘা বর্ডারের উদ্দেশ্যে, যেটি হলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এখন বাজে বিকেল 5টা। আমরা আছি আটারি বর্ডার বা বাঘা বর্ডারের সামনে। এখানে আসতে গেলে গোল্ডেন টেম্পলের সামনে থেকে আপনারা অটো বা টোটো রিজার্ভ করে বা শেয়ারিংয়ে আসতে পারেন। এখানে প্রত্যেক দিনই 2 দেশের প্যারেড হয় এবং সূর্যাস্তের সাথে সাথে প্রত্যেক দিন 2 দেশের পতাকাকে সসম্মানে নামিয়ে নেওয়া হয়। অমৃতসর এলে অবশ্যই আপনারা একবার বাঘা বর্ডারে ঘুরে যাবেন। আজকে রাতেই আমাদের অমৃতসর থেকে জম্মু যাওয়ার ট্রেন রয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে কাশ্মীর এবং শ্রীনগর নিয়ে। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই এক্সপ্লোর দ্য নেচার চ্যানেলটিকে।